পৃথিবীটাকে বানাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, আমি এই সুন্দর পৃথিবীকে বানাইলাম। এই পৃথিবীর ভিতরে অনেক গাছ বৃক্ষ তরুলতা বানাইলাম। অনেক বস্তু বানানোর পর আমি আল্লাহ এই দুনিয়ার ভিতরে মানব জাতিকে সৃষ্টি করতে চাই। তাকে জিজ্ঞাসা করলেন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলল, হে আল্লাহ, এই পৃথিবীর বুকে আর মানব জাতিকে সৃষ্টি করেন না। কেন করেন না? যে এই মানব জাতি এই তোমার সুন্দর পৃথিবীতে আসে, তোমার এই সুন্দর সুন্দর নিয়ামত পেয়ে বিভিন্ন ধর্মের ভিতরে লিপ্ত হয়ে যাবে। আমার আল্লাহ বলল, হে জিবরাইল, আমি এই পৃথিবীর বুকে মানব জাতিকে সৃষ্টি করতে চাই, আর মানব জাতিকেও সৃষ্টি করব আমার এই পৃথিবীর ভিতরে। সেই পৃথিবীর ভিতরে মানব জাতিকে সৃষ্টি করা হলো। মানব জাতি এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে বিভিন্ন ধর্মের ভিতরে লিপ্ত হয়ে গেলেন। বন্ধুগণ, আমার আল্লাহর ধর্ম বাদ দিয়ে, এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে বিভিন্ন ধর্মের ভিতরে লিপ্ত হয়ে গেলেন। কেউ করে গাছের পূজা, কেউ করে মাটির পূজা, কেউ করে পাথরের পূজা, কেউ করে আগুনের পূজা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীর ভিতরে দুইটি বস্তুকে নাজিল করে দিলেন। তারপর দুইটি বস্তুকে নাজিল করে দিল। এক নাম্বার হলো আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে দিলেন। ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে সৃষ্টি করার পর আমার নবীর উপরে এক নাম্বার আমার নবীকে সৃষ্টি করলেন। দুই নাম্বার হলো আমার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফ নাযিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন সূরা বাকারার ভিতরে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার আল্লাহ বললেন, আমি যে কিতাবকে সৃষ্টি করেছি এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহযুক্ত বস্তু নাই। ভাই বন্ধুগণ, আপনাদের কলেজে, আপনাদের স্কুলে অনেক বই পড়েছেন, অনেক কিতাব পড়েছেন, কোন কিতাবের উপরে লেখা নাই যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের উপরে লিখে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এমনকি এই কিতাবের উপরে লেখার পর উদ্দেশ্য একটাই রইল, এই কিতাবের কোনো ভুল নাই, এই কিতাবের কোনো দোষ নাই। ভাই বন্ধুগণ, এই কিতাব এমন একটি কিতাব আপনি এমনি এমনি ধরতে পারবেন না, এমনি এমনি ছুঁইতে পারবেন না। ধরা তো দূরের কথা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে বলে দিলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কিতাবকে ধরবেন তো দূরের কথা, তুমি যতক্ষণ পর্যন্ত পাক ও পবিত্র না হইছাও ততক্ষণ পর্যন্ত এই কিতাবকে ধরতে পারবে না। তোরা তো দূরের
হবে না, আর কিয়ামতের সময় তোমাদেরকে পা খাওয়া ধরা হবে না, সরাসরি ধরা হবে না, শুধু এই কোরআনের থেকে প্রশ্ন করা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, দুনিয়ার ভিতরে আসামিস শব্দ করেছেন, ইংলিশ শব্দ করেছেন, হিন্দি শব্দ করেছেন, উর্দু শব্দ করেছেন, আরো অন্য অন্য শব্দ আছে। কোন শব্দর দ্বারা হিসাব নিকাশ নেওয়া হবে না, শুধু আরবিক দিয়ে হিসাব নিকাশ করা হবে। ভাই বন্ধুগণ, এই দুনিয়ায় এসে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব কেন আপনারা তেলাওয়াত করেন না? ভাই মহতরম দোস্ত বুজুর্গ, মাঝে মাঝে হঠাৎ করে একদিন ফোন এসে যায়, হুজুর আমার বাচ্চা কোরআন রয়েছে, কোরআন না পড়তে পড়তে তার নিকটে ছুঁয়ে দিয়েছিলাম, ছুঁয়া দেওয়ার পরে সেই কিতাবটি ইঁদুরে কেটেছে, তেল পোকরায় কেটেছে, এখন সে কোরআনটা কি করব? বলুন নাউজুবিল্লাহ। ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, আমাদের স্কুলের কিতাব, কলেজের কিতাব কি সুন্দর করে টেবিলের উপরে সাজায় রাখি, আর সে কোরআনটা বেলুন দিয়ে বান্ধে বান্ধে তক্তার নিকটে রেখেছি, ওই কিতাবের কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের টাইমে শুধু আল্লাহর কাছে জবাব দিতে হতে হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আরব দেশে এক বাচ্চার ছেলে ছিলেন, তার নাম ছিল মুহাম্মদ বিন মুসা বিন মুহাম্মদ। তার একটা সময় যায় নাই, নাচ গান ছাড়া যায় নাই, ডান্স ছাড়া যায় নাই, প্রত্যেকটা প্রোগ্রামে যায় নাচ গান করতো, মেয়েদেরকে নিয়ে নাচ গান করতো। ইতি সময় নাচ গান করতে করতে দোলের শব্দের সঙ্গে সঙ্গে ইতি সময় একটি আওয়াজ আসলো। তখন মুসা বিন মুহাম্মদ বলে, এ ঢোল বাজানেওয়ালা, ঢোলকে বন্ধ করে দাও, এ দোতরা বাজানেওয়ালা, দোতরাকে বন্ধ করে দাও, এ নাচনেওয়ালা, তুমি নাচকে বন্ধ করে দাও। নাচ বন্ধ করা হলো। এক ব্যক্তি পাঠায়া দিল, কোন জায়গায় থেকে, কোন মহল্লায় থেকে এ কোরআনের আওয়াজ আসে আমার কানে, সেই ব্যক্তিকে নিয়ে এসো আমার মঞ্চে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, সেই ব্যক্তি চলে গেল মহল্লার দিকে, যা দেখে এক আল্লাহর বান্দা গভীর রাতে আল্লাহর কোরআন পাঠ করে করে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, তিনি দাঁড়াইয়া গেলেন, নামাজ শেষে, সালাম শেষে তিনি যায়া ভাইকে বললেন, হে ভাই, আমাকে তোমার নিকটে পাঠায়াছে ওই মুসা বিন মুহাম্মদ, তোমাকে ডাকছে, তোমাকে ওই জায়গায় যেতে হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, সেই লোকটিকে ওখানে নিয়ে যাওয়া হলো। তখন মুসা বিন মুহাম্মদ বলে, ও ভাই, ও বন্ধু, তুমি কোন জায়গায় থেকে কি যেন আমাকে শোনাইলাও, ওটি ফেরা দুবার আমাকে শোনায়া দাও। সে ব্যক্তি বলল, না না না, তোমার এই ডান্সের মঞ্চের ভিতরে আমি এই আল্লাহর কোরআন আমি শোনাইতে পারবো না। আমার নিকটে আমার জায়গায় যেতে হবে, আর তোমার ওযু করতে হবে, গোসল করে তোমার পাক এবং পবিত্র হতে হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, মুসা বিন মুহাম্মদ পাক এবং পবিত্র হয়ে গেলেন। তারপর সে ব্যক্তি কোরআনের থেকে কিছুটি আয়াত তেলাওয়াত করে শোনাইলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম ইউসকাউনা মির রাহিকিম মাখতুম কিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। সে মুসা বিন মুহাম্মদ সে ব্যক্তিকে বলল, হে ভাই, ও আমার প্রাণের ভাই, তুমি যে এই আয়াতটি তিলাওয়াত করে শোনাইলাম, এই তিলাওয়াতের আমাকে তাফসীর করে, আমাকে ব্যাখ্যা করে একটু শোনাইবানি। ভাই বন্ধুগণ, সেই ব্যক্তি মুসা বিন মুহাম্মদকে তাফসীর করে শোনাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদেরকে জান্নাতে দিবেন, জান্নাতে যাইয়া এক থেকে দামি চেয়ারে বসার জন্য তোমাদেরকে বলবো। হায় বন্ধুগণ, হঠাৎ করে কোনো ব্যক্তি যদি বড় একটি অফিসের বস হয়ে যায়, বস হয়ে যাওয়ার পর চেয়ারে বসার পর তিনি ডানে বায়ে ঘুরে দেখে দেখে মিষ্টি মিষ্টি হাসে যে আচানক আমার জানে কি পরিবর্তন হয়ে গেল। হায় বন্ধুগণ, তিনি জান্নাতের ভিতরে ওই চেয়ারে বসে এদিক ওদিক তাকাইবেন, তাকানের পর জান্নাতি মেয়েরা হবে, জান্নাতি হুর হবে। ও ভাই ও বন্ধুগণ, আমার সমবয়সী যুবকগণ, তোমরা দুনিয়ার বুকে কোন মেয়েদের দিকে তাকায়া থাকো, কোন মহিলার দিকে তাকায়া থাকো, আর তাকায়া তাকায়া বলো, এই মেয়েটি এত সুন্দর, এই মহিলাটি এত সুন্দর। ও ভাই ও বন্ধুগণ, দুনিয়ার সুন্দর সুন্দর নয়, জান্নাতি হুর হল লাখ লাখ কোটি কোটি সুন্দর হবে ভাই। তখন সে ব্যক্তি চেয়ারে বসে তার দিকে তাকাইবেন, তার ডান দিকে তাকানোর পর তার গালের দিকে লক্ষ্য করে দেখবেন। তখন সে বলবে, না না না, ও ভাই ও বন্ধু, তোমার দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে অনেক অনেক সুন্দর হুর তোমার জন্য তৈরি করে রেখেছে। হায় বন্ধুগণ, আমরা এ দুনিয়ার বুকে কোন একটি সুন্দরী মেয়ে তার প্রেমে পড়ে যায়, তার ভালোবাসায় পড়ে যায়। হায় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সে নূরে এই সেই সুর হবে। হায় বন্ধুগণ, সে তাকে ওই হুরে গোলাপ পেয়ালায় করে, কাবে করে, কাছের গ্লাসে করে, কাছের থেকে দামি দামি গ্লাস নিয়ে তার সম্মুখে শরবত পান করাইবেন। হায় বন্ধুগণ, এই শরবত ওই শরবত নয়,
শরবতটিকে লইয়া যখন তুমি শরবতটি পান করো ও ভাই ও বন্ধুগণ, শরবতটি পান করার পর তোমার বান্ধবী যে জায়গায় পান করতো তুমি সে জায়গায় পান করার চেষ্টা করো। ভাই বন্ধুন আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার ভিতরে এতটুকু ভালোবাসা ছিল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভাই বন্ধুগণ, হযরতে আয়েশা সিদ্দিকা যখন এক গ্লাসে পানি পান করতো বা গাখীর পান করতো, ওই জায়গায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাস ঘুরাইয়া ঘুরাইয়া দেখতো কোন জায়গায় হযরতে আয়েশা সিদ্দিকা পান করতো। ভাই বন্ধুগণ, ওরকম ভাবে আমার স্ত্রী, তোমাদের স্ত্রী যে গ্লাসে যে পেয়ালায় পানি পান করে সে গ্লাসে আজ থেকে তোমরাও ওরকম ভাবে পান করবে কিনা বলো ভাই? ভাই বন্ধুগণ, জান্নাতি হুর যখন তোমাদের দিকে নিকটে আসবে প্লেটে লইয়া ভুনা লইয়ে, কি ভুনা কি ভুনা, তখন সে সুর গলা বলবে দুনিয়ার কোনো মানুষের ভুনা নয়, দুনিয়ায় কোনো মাছের ভুনা নয়। হায় বন্ধুগণ, এটি জান্নাতি মাছের কলিজার ভুনা। হায় বন্ধুগণ, জান্নাতি লোকদের মাছের কলিজা ভুনা করে তোমাদের খিয়াইব। হায় বন্ধুগণ, আল্লাহর প্রতি, আমার আল্লাহর প্রতি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমার আপনাদের যদি ভালোবাসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেয়। ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমরা ভালোবাসবো, আমরা পড়ব, আমরা তার প্রতি মেহনত করব। ভাই করব না নাই? আজকে থেকে ওয়াদা করে যান, যেরকম ভাবে স্কুল কলেজে প্রাইভেট স্কুলে সরকারি স্কুলের জন্য বাচ্চাদেরকে দিয়েছেন, ওরকম ভাবে আমরা ইসলামী কোরআন ও হাদিস